হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক অনেক ওয়েলকাম। আজও আবার তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আশা করব সবাই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তার কারণ আমি আমার চ্যানেলে কিন্তু এরকমই আরও অনেক অনেক রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের এই রেসিপির নাম কিন্তু ঘ্যাটকলের ডাঁটা চচ্চড়ি। এর জন্য সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে ঘ্যাটকল পাতা ডাঁটা সমেত। না, পাতাটা লাগবে না, খালি ডাঁটাটাই লাগবে। তার জন্য কিন্তু আমি চলে এসেছি মাঠে। আর জানো তো বন্ধুরা, আমরা এই গ্রামে থাকার একটাই সুবিধা, এই সমস্ত জিনিস কিন্তু আমাদের একদম কিনতে লাগে না। আমরা কিন্তু বাড়ির আশেপাশে খুব সহজেই পেয়ে যাই। তো দেখো, আমি যেরকম ঘ্যাটকল পাতাগুলো কেটে নিলাম একদম ডাঁটার সমেত মোটা মোটা দেখে, তোমরাও কিন্তু এরকম কেটে নেবো। তারপর এটাকে কী করতে হবে, খুব সুন্দর করে ছুলে নিতে লাগবে। এর আঁশ আছে একটা, ওই আঁশটা ফেলে কিন্তু খুব সুন্দর করে ছুলে নিতে লাগবে। তো আমি কিন্তু এখানে ঘ্যাটকলের ডাঁটিগুলোকে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর একটু বেশি পরিমাণ নিয়েছি, তার কারণ এই ঘ্যাটকল কিন্তু রান্না করার পর কিন্তু কমে যায়। তারপর দেখো, আমি কিন্তু এখানে মশলা করে নিচ্ছি। আর এখানে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর একটু বেশি পরিমাণ সর্ষে বেটে নেব। তো ওইদিকে আমার মশলা কিন্তু প্রায় কমপ্লিট। আর এদিকে আমি ঘ্যাটকলের ডাঁটিগুলো সেদ্ধ করে নেব। এর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম জল একটু বেশি পরিমাণ। আর তারপর দিয়ে দেবো ধুয়ে রাখা ঘ্যাটকলের ডাঁটিগুলো। এগুলো দিয়ে কিন্তু একটু ঢাকা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নামিয়ে নেব। ডাঁটাগুলো সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পর আমি কিন্তু আবারও কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। আর তেলের মধ্যে আমি দেবো একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুন দিয়ে এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দেবো, দিয়ে কিন্তু এগুলো হালকা ফ্রাই করে নেব। মানে ধরো এই যে হালকা ব্রাউন ব্রাউন কালার আসবে, ওরকমভাবে কিন্তু ফ্রাই করে নেব। যে দেখতেই পাচ্ছ আমার কিন্তু পেঁয়াজটা কিন্তু হালকা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কিন্তু পরিমাণ মতন হলুদ। তো হলুদটা দিয়ে আবার একটুখানি 2-4 মিনিট নাড়াচাড়া দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে কিন্তু দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ঘ্যাটকলের ডাঁটিগুলো। তো ঘ্যাটকলের ডাঁটিগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নেব। আর তারপরে কিন্তু দেবো বেটে রাখা মশলাগুলি, মানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ও সর্ষে বাটা মশলা। তো এবার নাড়াচাড়া দিয়ে নেব। আর ওই মশলার বাটির মধ্যে সামান্য পরিমাণ জল দেবো। জল দিয়ে কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে রান্না করে নেব। আর এই রান্নাটি একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু আমার ঘ্যাটকলের ডাঁটা চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তার পাশাপাশি আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আমি এইরকমই আরও অনেক অনেক রান্নার ভিডিও শেয়ার করব। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবার সঙ্গে দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সবাইকে টাটা।